কোনো সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসরুম গড়ল পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়। নিজস্ব উদ্যোগে বড় পদক্ষেপ নিল হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়। কোনো সরকারি সাহায্য ছাড়াই বিদ্যালয়ে তৈরি হলো অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচোনা চক্রের স্কুল পরিদর্শক এসআই সন্তু ফৌজদার। হুগলি জেলার মধ্যে এটি দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় যেখানে স্মার্ট ক্লাসরুম চালু হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হয়েছে। সংস্থাটি বিদ্যালয়কে একটি স্মার্ট টেলিভিশন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ওয়াটার পিউরিফায়ার প্রদান করেছে। এর ফলে পড়ুয়ারা যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ পাবে, তেমনি স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত হবে। উদ্বোধনের দিন বিদ্যালয়ে ছোট্ট কচিকাচারা নৃত্য, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি বহু অভিভাবক উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের মতে এই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সরকারি সাহায্য ছাড়াও বিদ্যালয়কে আধুনিক ও ছাত্র বান্ধব করা সম্ভব। ফার্স্ট ডিম থেকে শুরু হলো। দেখো সবাই দেখছো, ডিম থেকে দেখো শুঁয়োপোকাটা বেরোলো। এবার এর ফার্স্ট কাজ হচ্ছে কি? খাওয়া। শুঁয়োপোকার একটাই কাজ, খাওয়া। দেখো নিজের যে খোলকটা আছে সেটাও পর্যন্ত এটা শুঁয়োপোকাটা খেয়ে নিচ্ছে। দেখো পাতা খাচ্ছে, যা পাবে ওর খাদ্য সেটাও খেতে থাকবে। তাহলে এরপরে কি হলো? একটা জায়গায় একটা পাতায় বা গাছের ডালে সে ঝুলে পড়লো। তার গা থেকে বিভিন্ন রকম রস বেরোতে থাকবে। আর দেখো রসগুলো বেরোচ্ছে তো, আস্তে আস্তে বাইরে একটা খোলক তৈরি হয়ে যাবে। দেখো খোলক তৈরি হয়েছে, নিচ থেকে দেখো একটা খোলক তৈরি হয়ে গেছে। সেই খোলক থেকে এটা কদিন থাকবে এরকম ভাবে, তারপরে সেই খোলকটা ফাটিয়ে সে বেরিয়ে আসবে। কি বেরোবে? একটা প্রজাপতি বেরিয়ে চলে আসবে। প্রজাপতি বেরিয়ে গেল। তো আমি বলছিলাম যে স্মার্ট ক্লাসের যে কার্যকারিতার একটু আগে বলছিলাম তোমাদের, এটাই হচ্ছে কার্যকারিতা। আপনাদেরও বলছিলাম যে স্মার্ট ক্লাসের আমরা কিন্তু এই টিভি ব্যাপারটা স্মার্ট ক্লাস চালু, কি বলবেন? খুব ভালো উদ্যোগ। যেহেতু স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি, এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে। এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে, যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন, যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে, স্ব উদ্যোগে ব্যবস্থা করতে পেরেছে। তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আরো উন্নতি হয় এটাই শুভকামনা জানাবো। এটাই। স্যার কি নাম, কি পোস্টে আছে? আমি সন্তু ফৌজদার, ইটাচোনা সার্কেলের সাব ইন্সপেক্টর স্কুলস। আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন। স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনও পরিচিত নয়। পান্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধহয় দ্বিতীয় আমাদের স্কুল, যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে, অনেক কিছু জটিলতা থাকে। তার মধ্য থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরও উন্নত করার। তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরও ভালো কি করে করা যায়, কারণ ল্যাক অফ ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর। সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন। তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে
একটা স্মার্ট টিভি প্রদান করেছেন। আজকে তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসআই সন্তু ফৌজদার মহাশয়। উনি তার উপযোগিতাও আমাদের বুঝিয়েছেন এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো যেন আমাদের স্কুলের বাচ্চারা, এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায়, এবং তার পরিষেবাটা আমরা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ডের ব্যবস্থা করেছি এবং সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করছি, সেই প্রজন্মগুলো যেন ভবিষ্যতে নিজের যে প্রতিভাগুলো সেগুলো বহুমুখী স্তরে বিকশিত করতে পারে। কতজন ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে? আমার স্কুলে আপাতত 67 জন বাচ্চা রয়েছে, ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত। আর আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল পড়াশোনার মাধ্যমে যাতে করে ভবিষ্যতে বাচ্চারা সমস্ত জিনিস জ্বলন্তভাবে দেখতে পায় চোখের সামনে। যে আমরা যে জিনিসটা ছবি এঁকে বুঝিয়ে দিই সেটা যদি একটা ভিডিও আকারে তারা দেখতে পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি সেটা এফেক্ট করবে, এবং সেই রকম ব্যবস্থাই আমরা করেছি। কতজন শিক্ষক শিক্ষিকা আছেন? শিক্ষক আছেন 3 জন আর একজন শিক্ষিকা আছেন। আমরা আপনাদের স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয়? আমাদের স্কুলে নিয়মিত মিড ডে মিল খাওয়ানো হয় এবং বেশ ভালো খাওয়ানো হয়। আমাদের এলাকায় একটা সুনাম আছে আমাদের ব্লকে যে পাঁচপাড়া প্রাইমারি স্কুলের মিড ডে মিল খুব সুন্দর হয়, এবং আজকেও আমাদের মিড ডে মিলের মেনুতে অনেক ভালো ভালো জিনিস ছিল, যেমন মাংস, ভাত, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি ইত্যাদি ছিল। তো রূপমের রিপোর্ট, R.News।